ভাবছিলাম না আমার যেন কপালে আমার নসিব ওদের কোন দেখাইতো চুরি মারলো আর আমার বাচ্চা ইন্টারভিউ বয়সে এতিম বানাইলো। অনেক স্যার আমি গেছি, যাওয়ার পর আমার চোখে কোনো কিছু ভালো মান না মানি পরবর্তী দেখা গেল স্যার আর আমার কইলে আপনারা চিন্তা পারবানি, বুঝতে পারবানি, আপনার ঘরে আপনি জানবানি। আমি বললাম স্যার আমি জানি আমার স্বামী সুস্থ ভাবে গেছে, অনেক অসুস্থ ভাবে আমার স্বামীর অবস্থা বন্দিটা করা হইলো। এক বছর আগে আপনার ভিকটিম জিয়াউর রহমান এখানে হত্যাকাণ্ড শিকার হয়েছে। হত্যাকাণ্ডের নিয়ে আপনার জিয়াউর রহমানের স্ত্রী আপনার আদালতে একটা অভিযোগ দায়ের করছে এবং তার সৎ ভাই আবার আমাদের থানা একটা মামলা দায়ের করছে। এটা জটিল একটা বিষয়। আমি আসছি আজকে এবং আমাদের সার্কেল স্যার আসছে ঘটনাস্থলে। আসল ঘটনাটা কি এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত এবং সে কি জন্য মারা গেছে এবং সে আগে পিছনে কি কি আপনার কোনো ল্যান্ড প্রপার্টি জামালা ছিল কিনা এবং তার কোনো পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা তদন্ত করতেছি। এগুলা আমরা এখনো আশা করি যে আমরা এই তদন্তের আপনার কাছাকাছি আমরা গেছি। অচিরেই এই ঘটনার এই রহস্য উদ্ঘাটন হবে ইনশাল্লাহ। মামলা যত আছে আমার বাইরের কথা হয়েছে কিন্তু কোনো লোকেশনে মিলছে না, তাই ফোনও দিছে না। এখন একটা জিনিস যেটা সেদিন দোকান খুলতে আপনার দোকানে তো থাকতো বেশিরভাগ দর্শনের, সেদিন দোকান খুলতে ছিল না। ওই দিন তো ওই যে আমার এই ক্যাম্পর যে ড্রাইভার সাহেব উনি ছিল, ওই দিন ওই দোকান খোলার কথা বলা হয়েছিল। পুলিশ প্রশাসনীয় কাম করে কথা নকলবাদী সুরাবাদী গ্রামের সবে কইতারবো আমার বাস্তব আমি এখন কথা বলতে একটা নিয়ম করে আমার একটা দরকার আছে না, দরকার আছে 100 স্যার আমি কইছি এরা দুদিন আপনি রিমান্ড নিয়ে আজ দুই বালা দিয়ে পেদানি দেন না নি সবটা যদি বাড়ে যায় না ও গ্রামের মানুষ আর মারে তারে রিমান্ড মিলে এই এমন লোক এমন মানুষ তার মায় তারা জন্ম দিছে কিন্তু আমি তো ভাবছিলাম আমার স্বামী যেন ফাঁসত নামাজি মানুষ ইলা যেন তারা দুর্ঘটনা ঘটা তৈব করি। পরে তো স্যার আমি দেখলাম আমার স্বামীর পরিচিত আংটি একটা আমার আংটি বাবা হাতের মাঝে। পরে আমার তারা নিয়ে মুখ খুলিয়া আমার স্বামীর মুখ দেখাইছে, দেখার পর দেখা গেল আমার স্বামীর কিন্তু মুসলিম নামাজি, তার সারা মুখ অঙ্গ মানুষ জ্বালাইলে আসিটে খালি দাড়িটা তার একটু কালারিং দেখা গেছে। পরে তো স্যার আমিও বললাম সে আমার স্বামী অনেকটা অবস্থায় দেখে স্যার আমি কিভাবে হিন্তু নিয়ে আইছি খারা খারা আমার লইয়া ঘরের মাঝে আইছে, আমি স্যার আর কিছু কইতে পারি না। জি অনেক স্যার আমি চাচ্ছি আমার লেগে আমি একবার পুরা আমার লেগে তাজুজুর রহমান বুধু তাজউদ্দিন এও দুইটা লোকে আমার স্বামীর লগে সব জমা বিদ্যুৎ জন্য থাকে। এরপরে শনিবারে রাত্রে আমার স্বামীরে নিচ্ছে তার বাড়িতে নিয়ে রবিবারে সকালে আমার স্বামী বাড়াইয়া গেছে আর আমার স্বামী কইরিয়া আইছে না। ও জায়গা হে যেন আইছে বালা কথা আমার স্বামী মারা গেছে আমি মামলা পাইম, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার স্বামীর আমার মামলা আমি পাইমু। তাজিজুর রহমান বুধুরে কোন স্বার্থ হয়, তার কোন বিনিময়, তার এমন কিতা ক্ষতি আমি আমার বাচ্চারা করছিলাম হে আমার গাড়ি বাঁধিয়া মামলা বুয়াই। আমার লোকে কোনো পরামর্শ নাই, দীর্ঘদিন 25 বছর আগে হোর বাড়ি গা থাকে, তার কোনো স্বার্থ ছাড়া হে তাজউদ্দিন জয়নাল গসুদ্দিন লগে ফাটি কইরিয়া গাঁওতে হে মামলা ধরায় তার ভাই বাতিজিরা দে সাকিরা আসামি দিয়ে মামলা দে। আমি একটা জিনিস জানতে চাই, এই দোকানটা তো আপনাদের? জি হয়। উনি আপনার স্বামী এখানে বসতেন? জি হয়। এই দোকানটা দীর্ঘদিন ধরে বন্ধ? জি। এটা চালু করতেছেন না কেন? চালু করতেছি না স্যার, ওনা তো বিভিন্ন ধরনের গাঁও গ্রামের লুটপাট আছে না, সুদ ডাকাইত আছে না। আমার বাচ্চারা কয়েকদিন তাজুজুর রহমান বুদ্ধিরা হুমকি দিছে আমার বাচ্চা মামলা তুলি লিত নাইলে আমরা মাফুতেও দিনে থাকতো নাই। ও জায়গা স্যার আমরা ভয়ঙ্কর আমি দোকানপাট দিতে পারলাম না, আমার অত সম্বল নাই, একটু সজন আমার সাহায্য দেয় লিল্লা দে আমি ওভাবে চলি। আমি প্রশাসনের কাছে চাইছি আমার তাজুদ্দিন রহমান বুধুর তাজউদ্দিন জয়নাল গসুদ্দিন রাজু শাহজাহান আপনারা আমার সবকিছু পাইবেন আপনারা অবশ্যই আমার খুনিবার আইব ইনশাল্লাহ। তুমি তো তারে সরাসরি সন্দেহ করতেছো, জড়িত সব সাক্ষী প্রমাণ নিবে, যদি সাক্ষী পর্যাপ্ত হয় মারার সময় কি আছে, মারার সময় কে দেখছে এই সাক্ষীগুলো নিয়ে আসো,
আচ্ছা ঠিক আছে ওখানে আমি মারার সময় আমরা কেউ দেখছি না বলে আমরা চাইলাম যে মামলাটা একটু দিয়ে মামলা করবো না আমরা কোনো আমরা বলছে যে বাদী যে কেউ হইতে পারে, এটা সমস্যা নেই। বাদী হইলে যে বাদীর কথার উপরে আমরা মামলা শেষ করবো তা না। আমরা কাজ হলো মার্ডারের সাথে যারা জড়িত এই লোকদের আমরা খুঁজে বের করে তারপরে ওদেরকে আইনের আওতায় আনি, বুঝতে পারছো? কাজে তোমরা যে এখন জগা করতেছ যে বাদী হয়ে গেছে আমরা মামলা শেষ, এটা কিন্তু একবারে ভুল ধারণা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাশের পরিচয় নেই, পুলিশ বাদী হইয়া মার্ডার মামলা করে, পুলিশে বাদী হয়, তখন ওই পুলিশের লাশের শনাক্ত করে কার লাশ, তার নাম ঠিকানা এবং কারা জড়িত এটা বাইর করে। কাজে এইটা তোমরা যে এখন বোকামি করতেছো, এই যে উত্তেজনা লাগালাগি, এটা একটা ভুল জায়গায় আছো, বুঝছো? কাজে বাদী যে কোনো কেউ হইতে পারে, কিন্তু আমাদেরও কিন্তু জবাব দিতে আছে। মার্ডার কেসটা আমরা ডিটেক্ট করা, যারা জড়িত ওদেরকে বের করে আইনে সমর্থ করা, এটা আমরা জড়িত। এই জন্য আমরা এই যে সব আইছি গাড়ি নিয়ে, তুমি কি মনে করো এটা আমাদের নিজ তাকিতে আসছি? বাকিটা তুমি আমাদের সহযোগিতা করবে, কেমন? আর এটা নিয়ে এখন আর আমি একটা জিডি করছিলাম সাতক থানার, ও তাজিদুর রহমান মিল্লা, রাজু আরো কিটা জলাল, তাজুদ্দিন ভাই জলাল আরো মিল্লা আমারে মসজিদ পর্যন্ত একলা ভাই আমারে হুমকি দেয়, তোরা তোর যদি মামলা তুলস না তোর বাহলা আমি আপনারা জানেন অবশ্য প্রায় আরেকটা বিগত রাত্রে আপনার থানায় একটি অভিযোগ হয়েছিল, দরখাস্তকারী আব্দুল আউয়াল। তিনি অভিযোগ করে বিগত কালকে তারা জিয়ারতের জন্য কবরস্থানে গেছিলেন, সেই কবরস্থানে যাওয়ার পরে ওনাদের উপর আক্রমণ করা হয়েছে, কারো দাড়ি নাকি ছিঁড়া হয়েছে, এরকম অভিযোগ দিয়েছেন। এই বিষয়টা কি? হ্যাঁ, আমাদের কাছে কালকে তারা এই সংক্রান্ত একটা অভিযোগ দিছে। আমি আপনার অভিযোগটা সত্যতা যাচাইয়ের জন্য আমাদের একজন অফিসারকে নিয়োগ করা হয়েছে। ওই যদি এই ধরনের ঘটনা ঘটাই থাকে এবং সে আইনের আওতা আসবে। আমার বাবা আয়ের উৎস, কিন্তু জানুয়ারির বাচ্চা মারছে আমার বাবা, কিন্তু বাদে আমি দোকানটা কাম করা হয়েছি, লাস্টে দেখি আমার দোকান পুরাই যায়, দোকানটা খাতা না আমার মারছে, দোকান জ্বলাই মারছে, তদন্ত বাড়াই যায়। ঘটনা ঘটছে, বাদী যে কোনো হইতে পারে, বাদী যে কোনো লোক, বাদীর কোনো আইনগত কোনো বাদী রাষ্ট্রবাদী হইতে পারে, না হয় পুলিশ বাদী হইতে পারে, পুলিশ বাদী মামলা হইতে পারে, বাদী যে কোনো ঘটনা করতে পারে, এটা কোনো আপনার টেনশন করার কিছু নাই। ঘটনা ঘটছে একটা, এটা এই যে আপনার জিয়াউর রহমান হত্যা হয়েছে, এই হত্যার আমরা যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। ধৈর্য ধরো, ধৈর্য হওয়ার কিছু নাই, আমরা কাজ করতেছি এটার পিছনে। আমরা যেটা করার দরকার, যেটা যারা দোষী আছে আমি গত শুক্রবারে বুঝলি আমি গেছি জিয়ারত যাওয়ার পরে আমি মুনাজাতও করছি। এর মাঝে আমার যারা যারা আমার আসামি এরা আমারে আপনার আক্রমণ করছে, ছুরি দিয়া দা দিয়া গলায় মাঝে ধরছে, প্রাণে মারা লাগিয়া যে এখান থেকে যাই মিনিমাম সব আসলো বুঝলি। এরপরে আমার বাদিয়ার ঘর নাতি বুঝলি নিজামর ছেলে, হে আমার নিচে আপনার মসজিদ থাকি আজ আমার দুই দাদা আইও তোমার বাদিয়ার খবর আমার আব্বার খবরটা আমি জিয়ারত করতাম বুঝলি, আমার আব্বার খবরটা আমি জিয়ারত করতাম। ও আপনার ও জিয়ারত গেছি, আমার মসজিদ থেকে নিছে, তার নাম মিজান, আমার নাতির নাম মিজান, এর প্রবাসী গেছি লন্ডন বুঝলি, শুক্রবারেও গেছি বুঝলেন। মানে এই অবস্থায় আমারে তারা কুরবার দিন এই অবস্থা করছে। বাদে আমি দান দেখা গেছি, দান দেখা যাওয়ার পরে আমার অনাইয়া ও মদির অনাইয়া তারা আক্রমণ করছে। আগের দিন বিকাল বেলায় জুমার নামাজের পরে একটা কবর জিয়ারাতকে কেন্দ্র করে তাজউদ্দিনের ভাইয়ের কবর জিয়ারাতকে কেন্দ্র করে তাজউদ্দিনের ভাইপো হলো আওয়াল এবং হচ্ছে আপনার আওয়াল আর হচ্ছে ইমন, এদেরকে হলো ওই কবর জিয়ারাতের জন্য এদেরকে ডাকছিল, কিন্তু ওই পক্ষ ওরা বাধা দিচ্ছে। যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় মারামারি হতে পারে, যে কারণে তার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসছি। আইসে আমরা যাকে পাইছি তাকে জিজ্ঞাসাবাদ করছি, যে ঘটনার প্রত্যক্ষ সাক্ষী তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। এখানে কে কোন পক্ষ এটা তো আমরা জানি না, তারা কোন পক্ষে আমরা শুধু বলছি যে এখানে মারামারি হয়েছে, মারামারি কে কাকে মারছে এটা আমরা জেনে গেছি। এখন কে কোন পক্ষ, তাদের কাছে যারা মারছে তাদের বাড়িতেও গেছি, যারা মাইর খেয়েছে তাদের বাড়িতেও গেছি। যে আগের দিনের বিকেলের এই ঘটনা
এবং ওখানকার যে মসজিদের ইমাম সাহেবের কাছে শুনছি যে এখানে ইমাম সাহেব পরবর্তীতে যখন ওকে নিষেধ করছে যায়নি, তখন ওরা হলো ওই শুধু ইমাম সাহেবকে নিয়ে কবর জিয়ারত হয়েছে। পরবর্তীতে হলো পরের দিন সকালবেলায় এই ঘটনাকে কেন্দ্র করে এখানে মারামারি, কবর জিয়ারতের ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলে আমি মনে করছি।